আমি অশোক কুমার বৈদ্য, প্রেসিডেন্ট রাজদূত ক্লাব তেলিয়ামুড়া। এবার শারদ উৎসব 2021 এই পুণ্য লগ্নে ত্রিপুরাবাসীকে জানাই শারদীয়া প্রীতি, শুভেচ্ছা এবং ভালোবাসা। অন্যান্য বছরের মতো এবারও আমরা দুর্গোৎসবের আয়োজন করেছি, তবে এবার একটু ভিন্ন রকমের। গতবারও কোভিড-19 পরিস্থিতি ছিল, এবারও সেই ধারা অব্যাহত। আমরা সম্পূর্ণভাবে কোভিড-19 এই অতিমারীকে প্রোটেকশন দেওয়ার জন্য সরকারি গাইডলাইন মোতাবেক নিয়ম মেনে আমরা এই পূজার উদ্যোগ নিয়েছি। বাজেট, নির্দিষ্ট কোনো বাজেট নেই। আমাদের ক্লাবে অনেক মেম্বার আছে, প্রায় 200 মেম্বার হবে। 200 মেম্বার স্বেচ্ছায় তারা প্রতি বছর দুর্গা উৎসবের জন্য ডোনেশন করেন। পাশাপাশি গ্রামেরও একটা বিরাট অংশের মানুষ এই ক্লাবের সঙ্গে সম্পর্ক আছে, তারাও একটা ডোনেশন করেন ব্যক্তিগতভাবে। আর যেখানে পূজাটা হয় এটা বাজারের একটা মিডল সেন্টারের পূজা। বাজার ব্যবসায়ীরাও একটা ভালো অংশের অ্যামাউন্ট তারা কন্ট্রিবিউশন করে, প্রত্যেক বিজনেসম্যান যেই যতটুকু পারে। আমাদের নির্দিষ্ট কোনো নেই, পরিস্থিতি অনুযায়ী যখন ব্যবসা ভালো হয় তখন তারা একটু ডোনেশনটা একটু বেশি করে, যখন ব্যবসা ভালো হয় না একটু কম করে। এখন কোভিড-19 পরিস্থিতিতে অর্থনৈতিক অবস্থাটা খুবই খারাপ, এটা সুবিধাজনক না, সেটা ব্যবসায়ী বলুন সাধারণ মানুষই বলুন। এখন তারপরও এটা আমাদের বাঙালির একটা শ্রেষ্ঠ উৎসব। সবাই দুঃখ কষ্টের মধ্যে থেকে হলে উৎসবটা আমরা পালন করি। যেই যতটুকু কন্ট্রিবিউশন করে তার মাধ্যমেই আমরা এই পূজাটা সম্পন্ন করব। আপ্রাণ চেষ্টা করব, এটা তো একটা সামাজিক উৎসব এবং সবাই সচেতন, আমাদের নাগরিকরা, এলাকাবাসীরা সবাই সচেতন কোভিড-19 নিয়ে। এখন পর্যন্ত কোভিড-19 মোটামুটি একটা কন্ট্রোলের মধ্যে আছে, আমরা নিউজে যা দেখি। এইভাবে যদি চলতে থাকে হয়তো মানুষ একটু বাদনের উচ্ছ্বাস হয়তো ছেড়ে যাবে, হয়তো বাড়ানোর চেষ্টা করবে। তারপরেও আমরা চেষ্টা করব মানুষকে সচেতন করে এটা যাতে সামাজিক দূরত্ব, বিশেষ করে সোশ্যাল ডিস্টেন্স, এগুলো যাতে মেনটেন করে চলে, মাস্ক ব্যবহার করা অন্তত এগুলো যাতে মেনটেন করে চলে। আর কারোর যদি কোনো অসুস্থতা বোধ হয় সেই যাতে অন্ততপক্ষে পূজা দেখতে যাতে বের না হয় ভিড়ের মধ্যে। সারা রাত্রে পূজা প্যান্ডেল খোলা থাকবে, ওপেন পূজা প্যান্ডেল হবে। কেউ অসুস্থতা হলে, আমি এই কথা বলবো না যে আপনি পূজা দেখতে আসবেন না, অসুস্থতা হলে এসে একটু রাত্রে ফাঁকা অবস্থা যাতে এসে পূজা মাকে পরিদর্শন করে, তাহলে অন্যের কোনো এফেক্ট হওয়ার সম্ভাবনা থাকবে।